পৌষ পার্বণ বলে কথা। এটা এখানে চালের গুঁড়া রেখেছি ওটাতে, এখানে গুড় দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। বেশি মোটাও না বেশি পাতলাও না, মাঝারি। এখন তাওয়া গরম হচ্ছে। এই বেগুনের বোটা দিয়ে দেখুন, বেগুনের বোটা দিয়ে তাওয়াতে তেল ঘষে নিচ্ছি। বেশি তেলে খাওয়া তো ভালো না, এখানে অল্প তেলে সুন্দর হয়ে যায়। এখন আমি ব্যাটার দিব তাওয়াতে। খেজুরের গুড় দিয়ে করে নিয়েছি। আর এটা হলো আতপ চালের গুঁড়ো, আর একটু সামান্য ময়দা দিয়েছি এখানে, না হলে মানে নরম হবে না, তার জন্য। আর এখানে দুধের ক্ষীর বানিয়ে নিয়েছি। দুধটাকে জাল দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে নিয়েছি। এখন দেখেন এখানে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি মাঝখানে। আমরা সাধারণত চিনি খাই না, চিনিটা খাওয়া বেশি ভালো না, তার জন্য আমরা গুড় দিয়েই ক্ষীরটা বানিয়েছি। জানি না কে খায় না খায়, সেটা মানা করি না, তো আমরা চিনিটা বেশি খাই না, মানে প্রেফার করি না। আর পিঠাতে গুড় দিয়েই টেস্টি হয় বেশি। এখন আমি ঝটপট একটা পাটিসাপটা বানিয়ে নেব। আগে দুটো বানানো হয়ে গেছে, এই যে এখানে রেখেছি। মানে আমি কোনো দিন পিঠা বানাতে পারতাম না, আজকে একটু ট্রাই করলাম, দেখলাম না হচ্ছে, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা লাইক আর সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার পিঠা। যে মানুষ কোনোদিনও পিঠা বানাতে জানে না, পিঠা বানানো নাম শুনলেই জ্বর আসে, আজকে যে বানিয়ে ফেললাম। দেখলাম যে না, দুনিয়াতে অসাধ্য সাধন কিছু নেই। ঠিক আছে, হ্যাপি বিহু, হ্যাপি মকর সংক্রান্তি।